হীরা শব্দটি শোনা মাত্রই আমাদের কল্পনায় ভেসে ওঠে অতিমাত্রায় উজ্জ্বল ধবধবে কোনো পদার্থের কথা। শৌখিন মানুষদের মধ্যে যাদের টাকা পয়সার কোনো কমতি নেই, তাদের এই শৌখিনতা প্রদর্শনের অন্যতম একটি মাধ্যম হলো হীরা। যাদের এই ডায়মন্ড কিনা কিংবা দেখারও সৌভাগ্য নেই, তাদেরও এটা নিয়ে আগ্রহের কোনো কমতি নেই। কিন্তু আমরা সবাই কি জানি এই ডায়মন্ড বা হীরা কী জিনিস, কিভাবে এই হীরার উৎপত্তি, পৃথিবীর সবচেয়ে বড় কিংবা দামি হীরা কোনটি? তাহলে আসুন জেনে নেওয়া যাক হীরা সম্পর্কিত অজানা যত তথ্য। ধারণা করা হয় সর্বপ্রথম ডায়মন্ড আবিষ্কার হয় ভারতবর্ষে। জানলে অবাক হবেন, হীরা এমন এক বস্তু যা শুধু হীরা দিয়ে হীরাকে কাটা যায়। স্বর্ণের ক্ষেত্রে ক্যারেটের বিশুদ্ধতা একক হলেও হীরার ক্ষেত্রে ক্যারেট হচ্ছে ভরের একক। আপনারা জানলে আরও অবাক হবেন, পৃথিবীর প্রায় 50 ভাগ ডায়মন্ড আফ্রিকাতেই পাওয়া যায়। হীরা কিন্তু খনি থেকে এত সুন্দর অবস্থায় পাওয়া যায় না, একে কেটে পালিশ করে এমন সুন্দর রূপ দেওয়া হয়। রঙিন হীরাগুলোর মধ্যে লাল রঙের হীরাই সবচেয়ে কম পাওয়া যায়। বাংলায় একে রক্ত হীরকও বলে। বাংলাদেশে কোনো হীরার খনি না থাকলেও হীরা কাটার কারখানা রয়েছে। বিদেশ থেকে খনিজ ডায়মন্ড আমদানি করে সেগুলোকে কেটে এবং পালিশ করে বিভিন্ন জুয়েলারির দোকানে তা বিক্রি করা হয়। অনেকেই ধারণা করেন যে মাটির অভ্যন্তরে থাকা কয়লা থেকেই সৃষ্টি হয় হীরা বা ডায়মন্ড। তবে এই ধারণাটি সম্পূর্ণ সঠিক নয়। হীরা গঠনে খুব সামান্যই অবদান রাখে কয়লা। প্রাকৃতিকভাবে তৈরি হওয়া যেসব ডায়মন্ড পরীক্ষা করা হয়েছে তাদের বেশিরভাগের বয়সী ছিল পৃথিবীর স্থলভাগের প্রথম দিকের উদ্ভিদের চেয়েও বেশি। এই উদ্ভিদগুলোই ছিল পৃথিবীর কয়লার প্রধান উৎস। তাই কয়লার উপর নির্ভর করে যে ডায়মন্ড সৃষ্টি হয়নি এটা বোঝা যায়। অনেক অনেক বছর আগে পৃথিবীর বুকে সৃষ্টি হয় হীরা। মাটির গভীরে প্রায় 140 থেকে 190 কিলোমিটার নিচে উচ্চ তাপমাত্রা ও চাপের মাঝে থাকা হীরার মূল আকরিকগুলো প্রবল অগ্ন্যুৎপাতের ফলে ছিটকে বেরিয়ে আসে পৃথিবীর অভ্যন্তর থেকে। বাইরে আসার পর এরা শীতল হয়ে জমাট বাঁধে ও কিম্বার লাইট তৈরি করে। এখান থেকেই রাফ ডায়মন্ড পাওয়া যায়। মাটির নিচে এরা 45 থেকে 90 কিলোবার চাপে এবং 900 থেকে 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকে। পৃথিবীতে আজ পর্যন্ত সবচেয়ে বড় হীরার নাম হচ্ছে কুলিনান। 3106 ক্যারেটের এই হীরাটির ওজন 621 গ্রাম। 1905 সালে দক্ষিণ আফ্রিকায় এটি পাওয়া যায়। ট্রান্সভাল সরকার সে সময় 1,50,000 পাউন্ড দিয়ে সেটি কিনে নেন এবং রাজা সপ্তম এডওয়ার্ডকে উপহার দেন। রাজা কুলিনানকে কেটে খণ্ড খণ্ড করেন। এই খণ্ডগুলো কয়েকটি ব্রিটিশ রাজমুকুটের শোভা বাড়ায়। এরপর স্টার অফ সিয়েরা লিওন নামের হীরাটি পাওয়া গিয়েছিল 1972 সালের সিয়েরা লিওনে। 68 ক্যারেটের হীরাটির ওজন ছিল 225 গ্রাম। 1945 সালে সিয়েরা লিওনের ওই নদীর তীরে পাওয়া যায় 770 ক্যারেটের ডায়মন্ড ওই রিভার। তারপর ডায়মন্ডটি কেটে 30টি পৃথক পৃথক খণ্ড পাওয়া যায়। সবচেয়ে বড় খণ্ডটির নাম ছিল ভিক্টোরি। 1938 সালে ব্রাজিলের আন্টোনিও নদীর তীরে 726 ক্যারেটের প্রেসিডেন্ট বার্গাস হীরা পাওয়া যায়। পিংস্টার নামের হীরাটি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি হীরা। দাম 7 কোটি 12 লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় 572 কোটির বেশি। রত্নপাথরের নিলামে এটি সর্বোচ্চ বা বিশ্ব রেকর্ড। বিরল এই হীরাটি ছিল 60 ক্যারেটের। হীরা শৌখিনতার প্রতীক হিসাবে প্রধানত গয়নারূপে ব্যবহার হলেও এর নানাবিধ ব্যবহার রয়েছে। তাই এর আকাশসম দামের পিছনে মূলত মানব সৃষ্ট কারণেই দায়ী। তবে দাম ব্যবহার যাই হোক, হীরাকে অনন্য সৌন্দর্যের প্রতীক হিসাবে মানা হয়েছে, হচ্ছে এবং হবে।